আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দুবাইয়ের কোন কোন ধরনের ভিসা খোলা আছে বা পাওয়া সম্ভব হয় বা কিভাবে পাবো, পাওয়া যাবে কিনা? এই ধরনের প্রশ্নগুলো বেশ কয়েকদিন ধরে অনেকেই জিজ্ঞাসা করে। কারণ অনেকদিন ধরে দুবাইয়ের কোনো ভিসা সম্পর্কে বা ভিসার কোনো তথ্য আমার পক্ষ থেকে দেওয়া হচ্ছে না। কারণ পূর্বে যেই ক্যাটাগরিতে বা যেইভাবে ছিল এখনও বর্তমানে দুবাইয়ের ভিসা একইভাবেই আছে। তবুও যারা জিজ্ঞাসা করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দুবাইয়ের বর্তমানে পূর্বের ক্যাটাগরিতে আছে ভিসা। কোনো ধরনের ভিসাই আপনি এই মুহূর্তে পাওয়া সম্ভব না, পাওয়া যাবে না। আপনারা দয়া করে কোনো প্রতারক এজেন্সি বা প্রতারক দালালের সাথে কথা বলে টাকা পয়সা হাতছাড়া করবেন না, পাসপোর্ট হাতছাড়া করবেন না। আপনি যদি একবার কোনো দালালের বা এজেন্সির কাছে পাসপোর্ট দেন, সেই পাসপোর্টটা আপনি সহজে নিতে পারবেন না। টাকা পয়সা নিবে, পাসপোর্ট নিবে, আটকিয়ে রাখবে, ঘুরাবে গাড়াবে। পরবর্তীতে আপনি একটা বিশাল লসের মধ্যে পড়বেন। কারণ বর্তমানে দুবাইতে কোনো ধরনের ভিসা পাওয়া যাচ্ছে না। তবে একেবারে যে পাওয়া যাচ্ছে না তা নয়। দুবাইয়ের ভিসা কিছু পাওয়া যাচ্ছে, সেটা হলো ফ্রিজন ভিসা। দুবাইতে কিছু কিছু কোম্পানি আছে, সব কোম্পানি না। দুবাইতে তো হাজার হাজার লক্ষ লক্ষ কোম্পানি আছে। হাতে গোনা কয়েকটা কোম্পানি আছে, 2-3টা কোম্পানি আছে। ওই কোম্পানি বাংলাদেশ থেকে সরাসরি ফ্রিজনের ভিসা দিয়ে লোক নিচ্ছে। তারা ডেলিগেটের মাধ্যমে অর্থাৎ ইন্টারভিউর মাধ্যমে সিলেক্টেড করে তারপরে লোক নিচ্ছে দুবাইতে। তা আপনারা যদি ফ্রিজনের ভিসা দিতে চান তাহলে ফ্রিজনের ভিসাও কিন্তু করতে একটু সময় লাগে বা স্লো হয়। তো তারপরেও হয়, কম বেশি হয়। তো আপনারা যদি দুবাইতে যেতে চান বা দুবাইয়ের ভিসা নিতে চান তাহলে বর্তমানে ফ্রিজন ভিসাটা আপনারা নিতে পারেন। তবে সেটার জন্য বিশ্বস্ত কোনো একটা এজেন্সির সাথে কথা বলতে হবে এবং কোন কোন কোম্পানি অ্যাভেলেবেলভাবে ফ্রিজন ভিসায় লোক নিচ্ছে সেটা খোঁজ নিয়ে, তথ্য নিয়ে তারপরে এনশিওর হয়ে তারপরে আপনারা এই পাসপোর্ট, টাকা পয়সা হাতছাড়া করবেন। আদারওয়াইজ এর আগে যদি আপনি টাকা পয়সা হাতছাড়া করেন বা পাসপোর্ট হাতছাড়া করেন তাহলে আপনি কিন্তু অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন হতে পারেন। আরেকটা হলো হাই প্রফেশন ভিসা। হাই প্রফেশন ভিসা দেখেন, আপনার যদি ডিগ্রি সার্টিফিকেট বা অনার্স সার্টিফিকেট যদি এগুলা থাকে বা এই আপনার মন্ত্রণালয় থেকে যদি অ্যাটাস্টেড করা থাকে, আহ, তারপরে দুবাইতে থাকা বাংলাদেশ এম্বাসি থেকে যদি অ্যাটাস্টেড করা থাকে তাহলে আপনি হাই প্রফেশন ভিসার জন্য আবেদন করতে পারেন। তবে বর্তমানে হাই প্রফেশন ভিসার জন্য বাংলাদেশ থেকে যারা আবেদন করে তাদের মধ্যে থেকে হিউজ পরিমাণ বলা যেতে পারে 3/2 অংশ বা 3/3 অংশই, অর্থাৎ 100-এর মধ্যে প্রায় 70-80% আবেদনই কিন্তু রিজেক্ট হয়ে যায়। রিজেক্ট কেন হয় আমি কিন্তু পূর্বে একটা ভিডিওতে বলেছিলাম যে হাই প্রফেশন বিষয়গুলো এখন বর্তমানে বেশিরভাগ রিজেক্ট হয় আপনি সঠিক কাগজপত্র দেওয়ার পরেও সেখানে রিজেক্ট হয়ে যায়। কারণ দুবাই এই ইমিগ্রেশন থেকে বলা হয়েছে যে যেই ব্যক্তি হাই প্রফেশন ভিসা দিয়া যাবে সেই ব্যক্তির সম্পূর্ণ কাগজ এবং তথ্য সঠিকভাবে সাবমিট করতে হবে। তো সাবমিট করার পরেও কিন্তু ম্যাক্সিমাম টাইম আপনার ভিসার আবেদনটা ক্যান্সেল হয়ে যায়। কেন ক্যান্সেল হয় এই জিনিসটা কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার হয়নি। আর যারা দুবাইয়ের ভিতরে আছেন, যে যারা ক্যান্সেলে আছেন তাদের জন্য যে তথ্যটা সেটা হলো যে আপনারা যারা এখন বর্তমানে ক্যান্সেলে আছেন, আপনার ভিসা ক্যান্সেল করে দিয়েছেন কিন্তু আপনি নতুন করে ভিসা লাগাতে পারছেন না, তারা কোনো না কোনোভাবে, যে কোনোভাবে হোক, যে কোনো ওয়েতেই হোক না কেন, আপনারা বৈধ হওয়ার চেষ্টা করেন। বৈধ হতে পারবেন, তবে সব জায়গায় না। আবুধাবিতে, দুবাইয়ের আবুধাবিতে যারা ক্যান্সেল ভিসা তারা কিন্তু মোটামুটি আমি যতটুকু জানতে পারছি অনেকে হয়েছে, অনেকের সাথে কথা বলছি আবুধাবির মধ্যে অনেকে কিন্তু ক্যান্সেল ভিসা থেকে নতুন ভিসা লাগাতে পারছে। ঠিক আছে, তবে আপনারা একটু চেষ্টা করে দেখতে পারেন। এটা নিয়ে আমি 100% শিওর না, তবে যাদের কাছ থেকে শুনছি তারা কিন্তু হতে পারছে, তবে পার্সেন্টেজ খুব কম। ঠিক আছে, আর যারা বর্তমানে এখনও ক্যান্সেল হননি বা ক্যান্সেল হতে চাচ্ছেন তাদেরকে অনুরোধ করবো যে আপনারা এখন এই মুহূর্তে কোনোভাবেই ক্যান্সেল হওয়ার চেষ্টা করেন না।